হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। তো তোমরা যেটা প্রশ্ন দেখতে পাচ্ছ এটা হচ্ছে দশম শ্রেণীর আলফাতা প্রশ্ন, অর্থাৎ এটা তোমাদের পার্ট 2 এর ভিডিও। তো যারা যারা পার্ট 1 দেখো নাই, আমি কমেন্ট বক্সে পার্ট 1 এর লিঙ্ক দিয়ে দেব। তোমরা সেখান থেকে পার্ট 1 অর্থাৎ এমসিকিউ যেটা আছে তোমরা সেটা দেখে নেবে, এবং তোমরা ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক থাকবে, তোমরা সেখানে যুক্ত হয়ে যাবে। তো চলো আমরা শুরু করি। তো এখানে তোমার নাম্বার থাকবে 40 নাম্বার। তো 40 নাম্বারের মধ্যে তোমাকে এখানে 40 নাম্বারে পেতে হবে। তার মধ্যে তোমার এই যে অনুবাদ এবং অনুবাদ সংশ্লিষ্ট যে প্রশ্ন আছে এইগুলাতে তোমার হচ্ছে 20 মার্ক, আর তোমার হচ্ছে নির্বাচিত বিষয় এবং তাজবিদে থাকবে 10 20 মার্ক, এই তোমার হচ্ছে 40 মার্ক। আচ্ছা, তো চলো আমরা দেখি। তো তোমরা যদি এর উত্তর চাও তাহলে তোমরা কমেন্ট বক্সে উত্তর লেখো যে আমরা উত্তর চাই, তাহলে ইনশাল্লাহ আমি খুব দ্রুতই এটার উত্তর দেওয়ার চেষ্টা করব। তো দেখো, প্রথম প্রশ্নে বলা আছে যে অমিনার নাস। আমি তোমাদেরকে পুরো প্রশ্নটা এখানে বলে দেবো না, ভিডিও লং হয়ে যাবে, তবু যতটুকু বলা দরকার ততটুকুই বলছি। তো চলো শুরু করি। তো প্রথম প্রশ্নে বলা আছে, 2 নম্বর প্রশ্নে বলা আছে যে অমিনার নাসে মান ইয়াকুলু আমান্না বিল্লাহি। এত আয়াত দেয়া আছে, এবং আয়াত দেয়া আছে। খ নম্বর প্রশ্নে বলছে যে অমিনার নাসে মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। এই আয়াতের সানাজুল বর্ণনা করো, এবং গ নম্বরে হলো তাহকিক করো যে কোনো দুটি। অর্থাৎ এই যে শব্দ বিশ্লেষণ এখানে আছে 4টা, এই 4টা থেকে তোমাকে যে কোনো 2টা দিতে হবে। সেই 2টা দিলে এই যে 2 মার্ক তুমি তার জন্য পাবে। তো 3 নম্বর বলছে কি, 3 নম্বর বলছে যে ওয়া ইযা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদি ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন। তো প্রশ্নে দেয়া আছে। তো এটার আঙ্গিকায় খ নাম্বার প্রশ্নে বলছে যে ওয়াইজা লাকুল্লাযিনা আমানু, এই আয়াতের সানাজুলটা বর্ণনা করো, এবং আবার যে তাহাকিক, ওই যে 2 নাম্বার 4টা দেয়া থাকবে, তোমাকে সেখান থেকে 2টা তাহাকিক করতে হবে। তোমরা এর জন্য সেখান থেকে পাবে 2 নাম্বার। তো 4 নাম্বার দেখো, তোমাদের এখানে বলা হয়েছে 4 নাম্বার যদি দেখা যাচ্ছে না, কিন্তু আমি তোমাদেরকে বলি। 4 নাম্বার বলছে যে ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাআলুন ফিল আরদি খলিফা। এই আয়াত সংশ্লিষ্ট, এবং তোমাদের যে খ নাম্বার আছে, খ নাম্বার বলা হয়েছে যে ইন্নী জাআলুন ফিল আরদি খলিফা। আয়াতাংশে খলিফা বলতে কি বোঝানো হয়েছে, অর্থাৎ প্রতিনিধি বলতে কি বোঝানো হয়েছে সেটি তোমাদেরকে লিখতে হবে। আর এটা তোমরা জেনে রাখো, এটা তোমাদের দাখিল পরীক্ষার জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। এই 4 নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট, অর্থাৎ এই পুরোটাই খুবই ইম্পর্টেন্ট প্রশ্নটা। তো 5 নাম্বার বলছে কি, 5 নাম্বার বলছে যে ইয়া বানি ইসরাঈল আযকুরু নিআমাতি আল্লাতী। খ নাম্বার বলা হয়েছে যে ইয়া বানি ইসরাঈল আযকুরু নিআমাতি আল্লাতী আনআমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। এর ব্যাখ্যা করো, অর্থাৎ এই আয়াতের যে ব্যাখ্যাটা সেটা তোমাকে করতে হবে। এবং আবার তাহকিকের জন্য গ নাম্বার তোমরা 4টা দেওয়া থাকবে, সেখান থেকে তোমাকে যে কোনো 2টা লিখতে হবে। এর জন্য তুমি পাবে 2 নাম্বার। তো এখানে থেকে 2টা বিভাগ, প্রথমটা থেকে বাকার এবং তারপরেটা থেকে আল ইমরান। তো তোমাকে বলে দেয়া থাকে, তোমাকে প্রশ্নের উপরে দেখবা তোমাদের বলে দেয়া থাকে। আমি তোমাদেরকে দেখাই, এই যে দেখো, এখানে লেখা আছে যে সূরা আল ইমরান থেকে কমপক্ষে একটি সহ যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। অর্থাৎ তোমাদের মাথায় একটা টেন্ডেন্সি আছে যে ভাইয়া আমি কি এখান থেকে 3টা দেবো না ওখান থেকে একটা দেবো না, আমি কিছু বুঝতে পারছি না। তো আমি তোমাদেরকে বলি, এখানে বলছে যে সূরা আল ইমরান থেকে একটা, অর্থাৎ তুমি যদি এই যে বাকারা, যে আল বাকারা এই অংশ থেকে তুমি যদি 3টা দাও, তুমি যদি আল ইমরান থেকে একটা দাও তাও হবে। কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে যে তুমি যদি 4টায় যদি তুমি আল বাকারা থেকে দাও তখন কিন্তু হবে না। তোমাকে এখান থেকে 3টা, আল ইমরান থেকে একটা, বা আল বাকারা থেকে একটা, আল ইমরান থেকে 3টা, বা আল ইমরান থেকে 2টা, বাকারা থেকে 2টা, এভাবেই তুমি দিতে পারো। অর্থাৎ তোমাকে আল ইমরান রাখতে হবে, একটা হোক 2টা হোক 3টা হোক, আল ইমরান তোমাকে রাখতে হবে। আশা করি এই ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। তো চলো আমরা আগের প্রশ্নে ফিরে যাই। তো আল ইমরান, এই দেখো আল ইমরান বিভাগ, এখান থেকে 6 নম্বরে দেখো বলছে যে আলিফ লাম মিম। এইটা এই যে ভাইয়া 6 নম্বরটা তোমাদের দাখিল পরীক্ষার জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। মানে এটা 99.99 এটা আসার খুবই সম্ভাবনা রয়েছে। এমনকি এর খ, গ, এই 3টা খুবই খুবই ইম্পর্টেন্ট। এটা ধরো তোমার এটা পরীক্ষা আসছে, এইটা মনে করে থাকো। তো 7 নম্বর প্রশ্নে যাই। 7 নম্বর বলছে যে ইজ ক্বালাতিল মালাইকাতু ইয়া মারইয়ামু। এটা যদি দাখিল পরীক্ষার জন্য অতটা ইম্পর্টেন্ট না, তবে তোমাদের এই পরীক্ষার, তবে যেহেতু তোমাদের এই পরীক্ষার প্রশ্ন এটা, তো তোমরা এটা ভালো করে পড়ে যাবে ইনশাল্লাহ। তোমরা এটাতে 100তে 100 অ্যান্সার করতে পারবা। আর তোমরা যারা পার্ট 1 অর্থাৎ এমসিকিউ ক্লাসটা করো নাই, আমি কমেন্ট বক্সে সেটা লিঙ্ক দিয়ে দেবো, তোমরা অবশ্যই যা সেটাতে ক্লাস করবা, এবং সেখান থেকে সব এমসিকিউগুলো দেখে যাবো। ওই প্রশ্নটা হুবহু তোমাদের আসবে। এটা হচ্ছে আলফাতা প্রকাশনী। আমি আবারও বলি, এটা হচ্ছে আলফাতা প্রকাশনীদের জন্য। তো
তো 8 নাম্বার প্রশ্ন দেখো যে ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস, ভাইয়া এটাও খুবই ইম্পর্টেন্ট। এই যে তুমি যখন পড়বা যে মাকামে ইব্রাহিমের পরিচয় দাও, এবং তুমি যখন এই আয়াতটা পড়বা যে ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস, এটার ব্যাখ্যাটা পড়বা। কারণ কি, তুমি যদি এটা ব্যাখ্যাটা পড়ো তাহলে তুমি আরবি দ্বিতীয় আছে, আরবি দ্বিতীয়র মধ্যে তুমি সংক্ষিপ্ত প্রশ্ন, তুমি যদি এটা আরবি দিয়ে পড়তে পারো ব্যাখ্যাটা, তাহলে তুমি এখানেও বেনিফিট পাবা, ওখানে বেনিফিট পাবা। তো আমার সাজেশন থাকবে আমি তোমাদেরকে যে 3টা প্রশ্ন দাগাই দিলাম, যেগুলো গোল মার্ক করে দিলাম, সেগুলো তোমরা অবশ্যই খুবই ভালো করে পড়বে। কারণ এটা তুমি শুধু এই পরীক্ষার জন্য না, তুমি তোমার দাখিল পরীক্ষার জন্য এখান থেকে প্রিপারেশন নিতে পারো। তো চলো আমরা নির্বাচিত বিষয়ে চলে যাই। তো নির্বাচিত বিষয় দেখো 9 নাম্বার বলা আছে যে এখান থেকে তোমাকে বলা আছে যে কোনো 2টা প্রশ্ন দিতে হবে। তো যে কোনো 2টা নয় দিতে পারো যে ইতাআতুর রাসূল বলতে কি বোঝো, ব্যাখ্যা করো। মুহাব্বত বলতে কি, অর্থ কি, এর প্রকারভেদ বর্ণনা করো। হজের পরিচয় দাও, হজাদের হুকুম বর্ণনা করো, হজ কখন ফরজ হয় লেখো। 12 নম্বর আছে আদর্শ মানুষের পরিচয় দাও, অতঃপর আদর্শ মানুষের গুণাবলী লেখো। এই চারটা থেকে যে কোনো 2টা তুমি দিতে পারো। তবে হ্যাঁ, দাখিল পরীক্ষার জন্য এখান থেকে যদি বলো যে ভাই কোনটা ইম্পর্টেন্ট, আমি বলবো যে 9 নাম্বার ইম্পর্টেন্ট, 10 নাম্বার ইম্পর্টেন্ট, এই 2টা এখান থেকে ভালো ইম্পর্টেন্ট। তো ঘ বিভাগ অর্থাৎ আমাদের শেষ বিভাগ, যে কোনো এখান থেকে 2টা প্রশ্ন দিতে হবে। এখানে দেখো 13 নম্বর বলছে যে জমির পড়ার নিয়মসমূহ লেখো, জমিরে আনা এটা পড়ার নিয়মসমূহ লেখো। তারপর তাউদ ও তাসমিয়া পড়ার বিধানসমূহ লেখো। তারপর সাক্তা কাকে বলে, কত সাক্তা করা বিধান পড়া যায়। তো এখানে তেমন দাখিল পরীক্ষা আসার মতো কোনো ইম্পর্টেন্ট প্রশ্ন নাই, তবে তোমরা পড়তে পারো। কোনটা আমি তোমাদের বলে দিচ্ছি, তবে তোমরা পড়তে পারো যদি পড়তে চাও একান্তই। জমিটা পড়বে আর 15 নাম্বারটা পড়বে, এই 2টা একটু ইম্পর্টেন্ট। এই 2টা তোমাদের দাখিল পরীক্ষার জন্য ভালোই ইম্পর্টেন্ট আছে, তবে অতটা না, এখানে অতটা প্রশ্ন ইম্পর্টেন্ট নেই। তো নেক্সট তোমরা কি প্রশ্ন চাও সেটা কমেন্ট করে জানাও। এবং তোমরা যে এখন আমাদের গ্রুপে অ্যাড হও নাই, ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক রয়েছে, তোমরা সেখান থেকে অ্যাড হয়ে যাও গ্রুপে। এবং তোমরা এই প্রশ্নগুলো ভালো করে পড়ো, এইগুলোই তোমার পরীক্ষায় বহু কমন আসছে এবং এই প্রশ্ন তোমার পরীক্ষা থেকে নেওয়া হয়েছে। এটাই ভেবে তুমি পড়াশোনা এখন থেকে করো। আর যারা পার্ট 1 অর্থাৎ এমসিকিউ করো নাই, তারা খুব দ্রুতই ক্লাসটা করে নাও। কমেন্ট বক্স অথবা তোমরা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে চেক করলে তোমরা পেয়ে যাবে। তো আজকে এই পর্যন্ত, খোদা হাফেজ। আবার কোনো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।